হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইন্দ্রাণী আর আমার চ্যানেল মাইসেলফ ইন্দুতে নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আজকে চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আশা করছি তোমাদের রেসিপিটা ভালো লাগবে, তো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি জানতে পারবে ধীরে ধীরে। আচ্ছা, জানতে পারার দরকার নেই, আমি এখন বলে দিই। আজকে আমি তোমাদেরকে মোমো করে দেখাবো। আর ইতিমধ্যে সমস্ত যোগাযন্ত্র শুরু হয়ে গেছে মোমো করার, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর কীভাবে এই মোমো তৈরি করছি, মানে মোমো তৈরি করার ফার্স্ট থেকে পুরো লাস্ট স্টেপ পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করব, তো দেখতে থাকো। তো বন্ধুরা, পেঁয়াজ কাটার কাজ শুরু হয়ে গেছে এখানে। আর আমি পেঁয়াজ কাটতে কাটতে পুরো কেঁদে ফেলেছি, আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, চোখ দিয়ে জল বেরাচ্ছে। তো পেঁয়াজটাকে ছোটো ছোটো করে আগে কুচিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেমনভাবে করলাম সব কিছু। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি সবটাই বুঝতে পারবে। মোমো খাওয়ার জন্য টমেটোর চাটনি করা হবে, আর এই টমেটোটাকে একটু কেটে নেব। কেমনভাবে কেটে নিই সেটা দেখে নাও। তো এইভাবে টমেটোটাকে কেটে নেওয়া হয়েছে। এবার এই টমেটোটা কী করি সেটা দেখতে থাকো। মোমো করার জন্য যা যা লাগবে আমি এখানে নিয়ে নিয়েছি। তো আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ, আর এরকম চৌকো চৌকোভাবে কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে। আর এখানে নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি রসুন বাটা, আর নিয়েছি আদা বাটা, কটা কাঁচা গোটা লঙ্কা নিয়েছি, ধনেপাতা নিয়েছি, আর নিয়েছি বেশ কয়েকটা টমেটো। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করব। এখানে নিয়ে নিয়েছি আমি 500 গ্রাম চিকেন, আর এরকম ছোট ছোট কিমা করে নিয়েছি। তো এবার এই চিকেনের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো। একে একে পেঁয়াজ কুচি দিলাম, তারপর দেব রসুন বাটা। এবার দিয়ে দেব এর মধ্যে আদা বাটা, দিয়ে দেব ধনেপাতা কুচি। এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেই কুচানো কাঁচা লঙ্কাগুলো। আর দেব সামান্য পরিমাণে সয়া সসটা বেশি দেওয়া যাবে না, তাহলে টক হয়ে যাবে। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব 2 চামচের মতো সাদা তেল। এবার এই সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব, আর এই ম্যারিনেট করে রেখে দেব বেশ কয়েকক্ষণ। তো চিকেনটা ম্যারিনেট করতে দিয়ে দিয়েছি, আর এখানে আমি নিয়ে নিয়েছি 750 গ্রাম ময়দা। এবার এর মধ্যে দিয়ে দেব আমি কিছুটা পরিমাণ লবণ। এবার দিয়ে দেব 1 চামচের মতো সাদা তেল। তেলের পরিমাণ বেশি দিলে হবে না, তাহলে ময়দার মধ্যে সফটনেস থাকবে না। তেল আর নুন ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা একটা ডো তৈরি করে নেব। তো ময়দা মাখা কমপ্লিট হয়ে গেছে। ময়দাটা মানে খুব নরমও হবে না আর খুব শক্ত হবে না, যেমন নর্মালি বানানো হয় সেরকমই বানিয়েছি। এবার এর ওপর দিয়ে একটু তেল দিয়ে দেবো। ওপর দিয়ে একটু তেল দিয়ে দিলাম যাতে ওপর স্তরটা একদম শক্ত না হয়ে যায়। এবার এটাকে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। প্রায় 20 থেকে 25 মিনিট পর ময়দাটা আমরা ঢাকাটা খোলা হলো। এবার আর একটু ভালো করে থেসে নেব ময়দাটাকে। ময়দাটা খুব সুন্দর সফট। এরকম ছোট ছোট সাইজের লেচি কেটে নেব।
কাটা হয়ে গিয়েছে আর এখানে এখনও আছে। তো এগুলো আগে আমরা বেলে নেব, তারপর আবার এইগুলো থেকে করা হবে। খুব বেশি পাতলাও করা যাবে না, আবার খুব বেশি মোটাও হবে না, ঠিক এরকমভাবে করতে হবে, তবে মোমোটা খেতে বেশি টেস্টি হবে। তো এবার আমি মোমোটা করা স্টার্ট করছি। তো মোমোর ডিজাইন করার আগে প্রথমে অল্প কিছুটা পরিমাণ জল নিয়ে নিতে হবে। তো আমি বাটিতে কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি। এবার আমি বেশ কয়েকটা আলাদা আলাদা ডিজাইন দেখাবো মোমো তৈরি করার জন্য। তার জন্য প্রথমে আমি একটা লেচি নিয়ে নিয়েছি। এবার এতে সামান্য পরিমাণ পুর দিয়ে দেব। এবার এই জলটা এই পুরটা চারধারে দিয়ে দেবো, যাতে ভালো করে খোপটা তৈরি হয়, যাতে ডিজাইনটা না খুলে যায় মোমোটা। এবার এরকমভাবে মুড়ে দিতে হবে। তৈরি হয়ে গেল আমার মোমোর প্রথম একটা সুন্দর ডিজাইন। এবার আমি আলাদা একটা ডিজাইন দেখাবো। তার জন্য একটা চিনি নিয়েছি, দিয়ে দেব সামান্য পরিমাণ পুর। এবার ধার দিয়ে একইভাবে জল দিয়ে দেব। এবার এক সাইডটা এরকমভাবে মুড়ে দেব। এরকমভাবে মুড়ে দিয়েছি। এবার এই সাইডটা এরকমভাবে এটার সঙ্গে জুড়ে দেব। তৈরি হয়ে গেল সুন্দর একটা ডিজাইন। এবার চলে যাব 3 নাম্বার ডিজাইনে। ঠিক একইভাবে একটা খোপের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ পুর। এবার ধার দিয়ে জল দিয়ে দেব। এবার এই আঙুলটাকে ঠিক এরকম মাঝখানে রেখে এরকমভাবে মুড়তে থাকবো। এই আঙুলটা সরানো যাবে না এখান থেকে, ঠিক এরকমভাবে রেখে মুড়তে থাকবো। এরকমভাবে পাক খাইয়ে দিতে হবে। এই ডিজাইনটা আর এই ডিজাইনটা খানিকটা একই, শুধু এইটার মুখটা একটু আলাদা ধরনের আর এইটার মুখটা একটু আলাদা ধরনের। তৈরি হয়ে গেল আর একটা রকমের ডিজাইন। 4 নাম্বার ডিজাইনটা করার জন্য ঠিক একইভাবে পুর নিয়ে নিয়েছি। এবার এরকমভাবে কুচি করে নেব। ঠিক 2 নম্বরটা যেমনভাবে করলাম সেরকমভাবে কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে এরকমভাবে কিছুটা কুচি করে নেব। দিয়ে সেই একইভাবে এরকমভাবে এই মুখটা জুড়িয়ে দেব। দিয়ে এই দিকের যে মুখটা আছে এই দুটো মুখ একসঙ্গে জুড়িয়ে দেব। তো তৈরি হয়ে গেল আর একটা শেপের মোমো। এবার আসবো 5 নাম্বার ডিজাইনে। 5 নাম্বার ডিজাইনটা করার জন্য এই দুটো মুখ এরকমভাবে জুড়িয়ে দিতে হবে। এবার এই দিকের মুখটা এর মাঝখানে জুড়িয়ে দিয়ে এরকমভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে। আবার এই দিকের মুখটাও
এর সঙ্গে দিয়ে এই মুখটা এইভাবে বন্ধ করে দিতে হবে। এরপরে যে ডিজাইনটা করব সেটাও একদিকটা একটু কম আর একদিকটা একটু বেশি থাকবে, মানে এই দিকটা একটু কম নিয়েছি, এভাবে মুখটা জুড়ে দিতে হবে। আর এই দিকটা ঠিক একইভাবে মুখটা এভাবে জুড়িয়ে দেব। মানে এইটার যেমন 4টে পাপড়ি হয়েছিল, আর এইটা 3টে পাপড়ি হবে, দেখতে খানিকটা সিঙ্গারার মতো। এখন এইখানে আমি মোট 6 রকমের ডিজাইন তৈরি করে নিয়েছি, আর এই 6 রকমের ডিজাইন দিয়ে আমি বাকি সব মোমোগুলো তৈরি করে নেব। এখানে বেশ কয়েকটা মোমো আমি বানিয়ে ফেলেছি। তো এবার এইটাকে আমি ভাপে দেব। এটাকে কিভাবে ভাপে দিই সেটা দেখে নাও। গরম জল বসিয়ে দিয়েছি, আর এই জলটার মধ্যে আমি যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলো এতে সেদ্ধ হবে, আর এর সঙ্গে দিয়ে দেব কটা কাঁচা লঙ্কা। এবার এর ওপর আমি একটা ঝাঁঝরি বসিয়ে দিয়েছি, আর এই ঝাঁঝরিটাতে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি যাতে মোমোগুলো চিটে না রয়ে যায়। এবার এর মধ্যে আমি একে একে মোমোগুলো দিয়ে দেব। একসঙ্গে বেশ কয়েকটা দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম থাকবে। আর এইটা হতে মিনিমাম 15 মিনিট টাইম লাগবে। তো তোমাদের সঙ্গে আবার 15 মিনিট পর দেখা হচ্ছে। তো এখানে 1 খেপ মোমো তৈরি করা আমার হয়ে গিয়েছে, আবারও এখানে 1 খেপ তৈরি করতে দেওয়া হয়েছে। অনেকগুলো মোমো তো বেশ কিছুটা টাইম লাগবে। এবার আমার মুখটা দেখে তো বন্ধুরা, আজকে মনে হয় 100 পিস মোমো তৈরি করলাম, আর অনেকটা পরিমাণ মোমো হয়েছে। আর আমি অনেক মানে যেরকম অনুপাতে করেছি সেরকম অনুপাতেই তোমাদেরকে বলেছি। আর তোমরা যদি কম করতে চাও পরিমাপগুলো কম বেশি করে নিও। আমি 750 ময়দাতে 500 মাংস দিয়েছি। তোমরা যেরকম করবে সেরকম অনুপাতে। তো এইদিকে টমেটোগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। টমেটোর উপরে যে পাতলা আস্তরণটা থাকে সেটাকে আমি এরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর খুব গরম তো তাই একটু অসুবিধা হচ্ছে, তো তোমরা একটু ঠান্ডা হলেই না হয় করে নিও। তো এরকমভাবে আমি টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এতে যে সেদ্ধ করা লঙ্কাগুলো ছিল সেগুলোও দিয়ে দিয়েছি। দিয়ে এরকম একটা গ্লাসের সাহায্যে ভালোভাবে মিহি করে পেস্ট করে নিচ্ছি। এবার আমি কড়াইতে সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি রসুন বাটা আর অল্প পরিমাণে আদা বাটা। এবার রসুন, আদা আর পেঁয়াজটা আর একটু ভালোভাবে ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দেব যে টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। অবশ্যই এটা স্বাদ মতো দিতে হবে। আর যেহেতু মোমোর সস তৈরি করা হচ্ছে সেহেতু একটু ঝাল ঝাল টক টক হবে। আর এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প পরিমাণে সয়া সস। যেহেতু সয়া সস দিয়েছি তাই নুনের পরিমাণটা একটু কম দিলেই হবে। আর অল্প পরিমাণ জল দিয়ে দেবো কারণ একটু পাতলা করতে হবে। আর ওপর থেকে দিয়ে দেবো ধনেপাতা কুচি। তো টমেটোমের চাটনিটা রেডি হয়ে গিয়েছে। এবার এর ওপর দিয়ে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি, তাহলেই
টমেটোমের চাটনি মানে মোমোর যে চাটনি সসটা তৈরি হয়ে যাবে। ফ্রেন্ডস, এখানে আমার মোমো একদম রেডি, আর আমি এখানে সুন্দরভাবে সাজিয়েও নিয়েছি। তোমরা অবশ্যই বলবে যে কেমন হয়েছে, আর নিজেরা বাড়িতে ট্রাই করো। আমি খুব সহজভাবে দেখিয়ে দিয়েছি, যারা এখনও পারো না করতে তারা খুব সহজে শিখে যাবে। আর এইভাবে চাটনি বানালে তো দারুণ খেতে হয়। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার তো করতেই হবে, আর প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অল নোটিফিকেশান অন করে রেখো। তো এতক্ষণে আমাদের মোমো করা ঝামেলা মিটেছে, আর এখানটায় সুন্দর করে সাজানো হয়েছে, আর এখানে ইতিমধ্যে সবাই খেতেও বসে পড়েছে। বল কেমন হয়েছে খেতে? মোমো ভালোই হয়েছে। জামাইবাবু বলো কেমন হয়েছে? ঠিক আছে। মানু আর এখানে একটা জায়গায় চাটনিটা রেখে দেওয়া হয়েছে, এখান থেকেই সব খাওয়া হয়ে যাবে।